হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ। নতুন একটি নিউজের নোটিফিকেশন আমরা দেখতে পাচ্ছি, যেখানে তোমরা স্ক্রিনে হোপফুলি এখানে নোটিফিকেশনের ডিটেলটা পাচ্ছ, যেখানে মেনশন করা রয়েছে এটিএম উইথড্রল মানি ট্রানজাকশন রুল চেঞ্জ হতে চলেছে ডিসেম্বরের 1 তারিখ থেকে, এবং সেই ব্যাপারে তোমাদের কী কী জানার দরকার একটু আমরা দেখে নেব। তো এটিএম উইথড্রল এবং মানি ট্রানজাকশান যে রুল, যেটা আমরা ব্যাংকের থ্রু দিয়ে করে থাকি, সেটার জন্য প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটা দিন আমরা প্রতিনিয়ত বলা যেতে পারে এই কাজকর্মগুলো করে থাকি, এবং এই ছোট ছোট ইনফরমেশনগুলো আমাদের জেনে নেওয়াটা বাধ্যতামূলক। আমরা এটা একটু জেনে নিই, দেখা যাক কী করা যায়। বলা হচ্ছে যে এই বিভিন্ন যে অনলাইন ট্রানজাকশন এবং এটিএম ক্যাশ উইথড্রল আছে, তার নিয়মাবলীগুলো ডিসেম্বরের 1 তারিখ থেকে চেঞ্জ হতে চলেছে। এবার ডিসেম্বরের এই 1 তারিখ থেকে এই নিয়মাবলীগুলো যে চেঞ্জ হবে, সেই নিয়মাবলীগুলোর মধ্যে কি কি চেঞ্জ হবে আমরা একটু দেখে নিই। এখানে বলা হচ্ছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট সিস্টেম, ঠিক আছে? তো এখানে নিউ একটা টাইমিং করা হলো রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট সিস্টেমের ক্ষেত্রে, যেটা আমরা জানি যে 24/7 এটা চালু হয়ে গেল, মানে সারাটা সময়। এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এক্ষেত্রে তার ওয়ান টাইম পাসওয়ার্ড বেস ক্যাশ উইথড্রল ফ্যাসিলিটি তার কাস্টমারদেরকে দিয়ে দিয়েছে। মানে কি, পিএনবি যারা রয়েছে কাস্টমার, তাদেরকে ওটিপি বেসড উইথড্রল ফ্যাসিলিটি তারা এবার পাবে। মানে টাকা যদি তুলতে যায়, যেই মোবাইলে ব্যাংকের যে ইনফরমেশন আছে, নোটিফিকেশনস আছে, সেই মোবাইলটি নিয়ে এবার ব্যাংকের কাছে বা এটিএমে টাকা তুলতে যেতে হবে। সেখানে ওটিপি আসবে, সেই ওটিপিটা সাবমিট করলেই টাকা উঠবে, আদারওয়াইজ উঠবে না, ঠিক আছে? এবার আমাদের প্রত্যেকটি দিনের যে জীবন, সেই জীবনে আমাদের এটা খুব ইম্পর্ট্যান্ট। তো তোমাদের খুবই স্বাভাবিক, প্রত্যেকটা দিন টাকা পয়সা তুলতে হয়, এবং এই যে রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো কিন্তু আমাদের জন্য দরকারি জানাটা। এবার পিএনবির এই ওটিপি বেসড এটিএম ক্যাশ উইথড্রলের ক্ষেত্রে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ভালো করে পড়বে। ইফ ইউ আর গোয়িং টু উইথড্র মানি ফ্রম পিএনবি এটিএম 8 PM অ্যান্ড 8 AM, মানে রাত্রি 8টার পরবর্তী টাইম এবং সকাল 8টার আগে যদি থাকে, এই টাইমটা মানে রাত্রি 8টা থেকে সকাল 8টা পর্যন্ত কেউ যদি যায়, এটা অ্যাডভাইস দেওয়া হচ্ছে যে তুমি তোমার মোবাইল ফোন তোমার সাথে সঙ্গে করে নিয়ে যাও এটিএমের ক্যাশ উইথড্রল সেকশনে, বিকজ এটা এখন ওটিপি বেসড হয়ে গেছে। এবার দেখো এটা কতটা পরিমাণে দরকারি। কারোর জীবনে হয়তো হঠাৎ করে টাকাটার দরকার, এবং হঠাৎ করে রাশে সে বাড়ি থেকে বেরিয়ে গেছে, বাট মোবাইল ফোনটা সে ভুলে গেছে। বা আজকে আমাদের প্রত্যেকেরই জীবনে 2টি করে মোবাইল ফোন আমরা জানি। একটি মোবাইল ফোন যার মধ্যে ওটিপি আসে, সেই মোবাইল ফোনটা হয়তো সে রেখে চলে গেছে টাকা তুলতে, বাট আনফর্চুনেটলি তাকে আবার বাড়িতে আসতে হবে। ওই মোবাইল ফোনটা যদি সে না আনে, ওখান থেকে ওটিপি জানে না যায়, সেটা কিন্তু সে টাকাটা বার করতে পারবে না। ডিসেম্বরের 1 তারিখ থেকে এই ওয়ান টাইম পাসওয়ার্ড ক্যাশ উইথড্রল ফ্যাসিলিটি কাস্টমারদেরকে দেওয়া হবে, এবং দ্য ব্যাংক হ্যাজ সেইড দ্যাট ক্যাশ উইথড্রল অফ মোর দ্যান 10,000 at a time between 8 PM and 8 AM from December 1, 2020 from PNB 2.0. PNB 2.0 কেন? এটাও একটা আমাদের ইন্ডিয়ান ইকোনমির একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, বিকজ আমরা জানি পিএনবির এই যে ট্রান্সফরমেশন হয়েছে, সেটা কি ট্রান্সফরমেশন হয়েছে আমি তোমাদের শর্টকাটের একটা ট্রিক্স বলেছিলাম, সেটা হচ্ছে POU, ঠিক আছে? এই এর যে বিভিন্ন এটার ডিটেলটা যদি জানা থাকে বলো। তো এক্ষেত্রে ওটিপি বেসড এটিএম সিস্টেম এখানে চালু হবে, এটাই আমাদের কিন্তু পিএনবির তরফ থেকে জানানো হয়েছে। এবং পিএনবি কাস্টমার উইল, এখানে বলা হচ্ছে নিড ওটিপি তাদের রেজিস্টার মোবাইল নাম্বারের জন্য 10,000 টাকার উপরে যখন তারা এই নাইট আওয়ারে টাকা তুলবে, ঠিক আছে? তখন কিন্তু তাদেরকে এই ডিটেলটা আমাদেরকে প্রোভাইড করতে হবে। ওটিপির প্রসিডিওর কি, যে পিএনবির এটিএমে যাবে, নিজের ডেবিট কার্ড এটিএম কার্ডটা এখানে এন্টার করবে, এবং নেসেসারি ডিটেলসগুলো তাকে ফিল আপ করতে হবে যদি সে 10,000 টাকার উপরে ট্রানজাকশন করে তো। ওকে, এবার এখানে এই জায়গা থেকে প্রসেসটা দেওয়া রয়েছে, ওটিপি এখানে চলে এলো মোবাইলে, ওটিপি এখানে যেটা এলো সেটা পুট করে দিল, ক্যাশ উইথড্র হয়ে গেল।
আরেকটা পয়েন্ট, এখানে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টের ক্ষেত্রে কী চেঞ্জেস এসেছে আমরা একটু দেখে নিই। সো রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, প্রথমত এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের হয়ে যায়, আরটিজিএস এর ফুল ফর্ম কী? তো রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট সিস্টেম, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে যে লার্জ ভ্যালু ট্রানজাকশানের জন্য এই যে রিয়েল টাইম যে গ্রস সেটেলমেন্ট আমরা ব্যবহার করি সেটা রাউন্ড দি ক্লক আমরা ব্যবহার করতে পারবো। মানে আরটিজিএস এখন অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। কারেন্টলি আরটিজিএস এখন অ্যাভেলেবেল ছিল সকাল 7টা থেকে সন্ধে 6টা পর্যন্ত, এক্সেপ্ট সেকেন্ড অ্যান্ড ফোর্থ স্যাটারডে অফ দি এভরি মান্থ। বর্তমান টাইমিং আমরা যদি জানতে চাই বা আমাদের পরীক্ষাতে যদি এটা জানতে চাওয়া হয় কি, সকালবেলা 7টা থেকে সন্ধে 6টা পর্যন্ত ছিল, এক্সেপ্ট স্যাটারডে, আমার সেকেন্ড স্যাটারডে অ্যান্ড ফোর্থ স্যাটারডে এভরি মান্থ। এবার এই যে বাই মান্থলি লাস্ট যে পলিসিটা এখানে পেশ করা হয়েছে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের দ্বারা, তিনি এখানে জানিয়েছেন রাউন্ড দ্য ক্লক এখানে আরটিজিএস অ্যাভেলেবেল থাকবে। মানে ওই সকাল 7টা থেকে 6টার আর কোনো ব্যাপার নেই। এখানে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন সিস্টেমে কন্টিনিউয়াস রিয়েল টাইম একটা প্রোগ্রাম থাকবে, কোনো রকম কোনো এক্ষেত্রে প্রবলেম হবে না। আরটিজিএস ট্রানজাকশন অর ট্রান্সফার হ্যাভ নো অ্যামাউন্ট ক্যাপ, এখানে কিন্তু কোনো অ্যামাউন্ট ক্যাপ আর দেওয়া নেই। ভালো কথা, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, মানে আগে একটা সীমা নির্ধারণ করা ছিল যে এত থেকে এতর মধ্যে হলেই আরটিজিএসটা করা যাবে, বাট এখন বলা হচ্ছে এটার কোনো অ্যামাউন্ট ক্যাপ এখানে মেনশন করা নেই। এবং এই যে রুলগুলো রয়েছে, এই রুলগুলো আমরা যদি দেখি সেটা কিন্তু এই ডিসেম্বর থেকেই অ্যাপ্লিকেবল হবে। ওকে, এবং আদার দ্যান দ্য অ্যাভাব the rules pertaining to LPG price revision is also expected to impact the lives of common man। তো এই যে পলিসিগুলো চেঞ্জ হলো, এটিএম কার্ডের রেসপেক্টে বলো কিংবা আরটিজিএস এর রেসপেক্টে বলো, আমরা তোমার মতন কমন ম্যানের এখানে এফেক্ট আমরা দেখতে পাচ্ছি। এলপিজির যে প্রাইস এটাও রিভাইজড হবে, আমরা এটা এক্সপেক্ট করছি, এবং কুকিং গ্যাসের মাধ্যমে এখানে আমাদের ডিসেম্বরে এই এক্সপেকটেশন অনেকটা হয়তো হেল্প করবে। সো এই ছিল খবরটি, তোমাদের জানাটা ভীষণ পরিমাণে দরকার, তাই তোমাদের বলে দিলাম। এভাবেই আমাদের সহজ পাঠের সাথে থাকো এবং আমাদের সাথে যুক্ত থাকো। আমাদের টেলিগ্রাম চ্যানেলে না থাকলে জয়েন হয়ে যাও। থ্যাংক ইউ।